আজকে দিনটা খুব স্পেশাল। আজকে হচ্ছে শিলিগুড়ি বাবা মার অ্যানিভার্সারি। শুভজিৎ রয় তো এখানে থেকে না। হ্যাঁ, কি হয়েছে? কি সুন্দর কেকটা এসে। আজকে স্যাটারডেতে একটা ছোট্ট প্ল্যান হব করছে। আমরা যাচ্ছি মন্দারাগিরি। অলরেডি মন্দারাগিরিতে যাচ্ছি। হ্যালো সবসময় স্মাইল করে করতে হয়, বলো হ্যালো। ফাইনালি আমরা পৌঁছালাম মন্দারাগিরি 5টা বাজতে 10 মিনিট আগে। বেশ ভালো সুন্দর সময়টাই। আমরা আজকেই পরে এসেছি, শর্টস পরেছে, এখন উপর থেকে ওড়না ঢাকা। খুব সুন্দর দেখতে, একদম ময়ূরের পালকের মতো। ভালো করে দেখা যাচ্ছে না, দেখতে খুবই সুন্দর বাইরে থেকে, সত্যি সুন্দর। আমরা একটু সাইডে এসেছি, অনেকটা উপরে যেতে হবে। এই সবথেকে বেশি এক্সাইটেড হচ্ছে এই চিংড়াটা। এরা এখানে সব স্ট্যাচু বানানো। এত হাওয়া চলছে, এত সুন্দর লাগছে আকাশটা, একদম যেমন রং তুলি দিয়ে রং করেছে কেউ এটাকে। আমার চয়েসটা ভালোই, বলো। তো তোমাকে কে পছন্দ করেছে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো শাড়িটা। রিনির ফার্স্ট পুজোর বাজার। Hello BB family, good morning and welcome back to the channel. গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে তো স্যাটারডে মর্নিং, একটা পুরো সপ্তাহ কাটিয়ে আমরা উইকেন্ড স্টার্ট করছি। আমার উইকেন্ড যদিও কালকের থেকে মানে গতকাল থেকে শুরু হয়ে গেছে মোটামুটি, আমার হাফ উইকেন্ড শুরু হয়ে যায়। এনিওয়ে, আজ হচ্ছে 7th of June আর আজকে কিন্তু একটা খুব স্পেশাল ডে। গত বছরে তোমরা আমাদের 7th of June এর ভিডিও দেখেছো কি দেখোনি জানি না। যারা আমাদের মানে ইউটিউব ফ্যামিলির পার্ট ছিলেন তারা হয়তো দেখেছো, আর যারা ছিলেন না তারা লাস্ট ইয়ার গিয়ে দেখতে পারো। রাইট, যারা নতুন জয়েন করেছে তাদের জন্য আমাদের আজকের দিনটা খুব স্পেশাল। আজকে হচ্ছে শিলিগুড়ি বাবা মার অ্যানিভার্সারি, 45th অ্যানিভার্সারি আজকে আমরা সেলিব্রেট করছি মাদের। 47, আমরা লাস্ট ইয়ারই 46 সেলিব্রেট করে এসেছি। 45th লাস্ট ইয়ার সেলিব্রেট করেছি, এটা 46th সেলিব্রেট করেছি, কারণ 45th আমরা ছিলাম না। জানি না, ওকে আই এম ভেরি কনফিউজড। ওই বলতে পারবে কত নম্বর অ্যানিভার্সারি। মাদের গিফট মাদের কাছে পৌঁছে গেছে। একটা কেক অর্ডার করেছে, যেটা এখনো মা ওরা জানে না। মাদেরকে সকালে এখনো ফোনও করিনি, একবারে কেকটা যখন ঢুকবে তখন ফোন করব। আর এখানে রিনি বসেছে চা নিয়ে, আমার জন্য কেন চা আনা হয়েছে ভগবানই জানে। চা নিয়ে বসেছি, আজকে জিজ্ঞাসা করিনি, আজকে খেতেই হবে আমার সাথে। আচ্ছা ঠিক আছে, চলো চাটা খেয়ে আবার ফিরে আসছি। হ্যাপি অ্যানিভার্সারি। শুভজিৎ রয় ও তো এখানে থেকে না। হ্যাঁ, কি হয়েছে? হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ, ও দেখি কি বাজি দেখাতে পাচ্ছি না, চলে আয়। আচ্ছা হবে। আমি কি পাজি হচ্ছি? খোলো, একবার খুলে দেখো। এই কি খোলার ইচ্ছা নেই? বাবা কই? আরেকজন কোথায়? বাবাকে তো দেখাও। ও বাবা, স্পেশাল খাওয়া দাওয়ার বাজার। কি সুন্দর কেকটা এসে, আমি বলে দিই। তো কি করবো বলো, আসতে পারি না তো। আসতে পারি না, কি করবো? মা ক্যামেরাটা ঠিক করো। এখন চেয়ার দেখাবে, জানলা দেখাবে। ক্যামেরাটা ঠিক করো, ওভেনটা একবার দেখাও। এটা লাগাবে না? লাগাও, তোমার অ্যানিভার্সারি গিফটটা লাগাও। এটা এখনো খোলেনি, কালকে এ ভগবান, খুলে আন না। তো বক্সের থেকে বের করলে কেন? বক্সেই রেখে দিতে। বক্স থেকে বের করে বিছানার উপরে রেখে দিয়েছে। আজকে আমাদের ব্রেকফাস্টে ডিম সেদ্ধ, কারণ সারা সপ্তাহে আমাদের সেরকমভাবে ডিম টিম খাওয়া হয়নি। আচ্ছা, আর আমাদের আজকে ব্রেকফাস্টে ডিম সেদ্ধ, কারণ আমাদের রাতে লাঞ্চ করতে হবে, এই জন্য হেভি ব্রেকফাস্ট। আর খুব ভালো লাগে আমার ডিম সেদ্ধ খেতে। ডিম সেদ্ধ মানে ঠিক আছে, আমি ডিম সেদ্ধ খুব একটা ফ্যান না, আমার অমলেট বানিয়ে দিলে বেশি ভালো লাগে। তোমার তেল এসব খেতে ভালো লাগে।
ব্রেকফাস্টটা খুব সিম্পল রেখেছিলাম আজকে, ডিম সেদ্ধ, কারণ এই সারা সপ্তাহে বললাম যেটা একদমই আমাদের সেরকমভাবে বয়েলড এগ খাওয়া হয়নি। আর ডিমটা আমি চেষ্টা করি অ্যাটলিস্ট সপ্তাহে যেন 3 থেকে 4টে মিনিমাম ডিম যেন খাওয়াই হয়, কারণ ডিমে প্রচণ্ড ভিটামিন ডি সোর্সেস, এটা খুব ভালো আয়রন রিচ থাকে। তো বয়েলড এগ গোটা খাওয়াই যাবেন, ডেলি খেলেও কোনো অসুবিধা নেই, বাট আমাদের আর কি হয়ে ওঠে না সব মিলিয়ে, বুঝতেই পারছো। আর আজকে ওয়েদারটা দেখো, পুরো সানি ওয়েদার, খুব সুন্দর একটা ওয়েদার হয়ে রয়েছে। তবে গরমটা কিন্তু আবার ব্যাঙ্গালোরে পড়েছে, লাস্ট 2 দিন ধরে রিয়েলাইজ করছি বেশ গরম লাগছে, ঘাম হচ্ছে। মাঝখানে যেটা একদম চলে গেছিলো, খুব আমরা বলছিলাম যে না ঠান্ডা পড়ে গেছে, সেটা এখন আর নেই। আজকে স্যাটারডেতে একটা ছোট্ট প্ল্যান হব করছে, ফাইনালি বলতে পারছি না। যদি সেটাকে সাকসেসফুল করতে হয় তাহলে আমাদেরকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করে বেরোতে হবে। তো সেটা করার জন্য কিছু কাজ আমার লাইন আপ করা আছে, যেমন আমার অফিসের একটা ছোট্ট কাজ আছে, একটা রিপোর্ট শেয়ার করতে হবে, তো সেটা এখন বানাতে বসবো। তারপরে একটু যাবো পার্লারে ভ্যাকসিন করতে যাওয়ার আছে, যেগুলো উইকডেজে হয় না, উইকেন্ডের জন্য ফেলে রাখতে হয়, তো সেই ধরনের কিছু। তারপরে তাড়াতাড়ি রেডি হয়ে যেতে পারলে বেরিয়ে যাব। এখন যাই কাজটা করতে বসি। আর বাই দ্য ওয়ে আজকে তো মা বাবার অ্যানিভার্সারি, শিলিগুড়িতে প্ল্যান বলতে গেলে ওই দিভাই আসবে। আর আজকে এবছর কিছু সেরকম প্ল্যান নেই। আগের বছর আমরা গিয়েছিলাম অনেকটা সময় নিয়ে, জামাই ষষ্ঠী আর মাদের অ্যানিভার্সারিটা একদম 5 দিনের গ্যাপে ছিল। তবে এবছরে হিসাব করে দেখলাম ঠিক 5 দিন আগে পিছেই রয়েছে, কিন্তু এবার জামাই ষষ্ঠীটা আগে পড়েছে আর মাদের অ্যানিভার্সারিটা পরে। এনিওয়েজ এবার তো যেতে পারিনি। আর মাইক্রোওয়েভটা যেটা তোমরা দেখতে পেলে সেটা হচ্ছে মা বাবার অ্যানিভার্সারি গিফট। এটা আগের বছরই আমাদের দেওয়ার প্ল্যান ছিল, ইভেন আমরা অর্ডারও করেছিলাম, ভেবেছিলাম ওখানে থাকতে থাকতে মাদেরকে যদি সেট আপটা করে দিতে পারি খুব ভালো হয়। কিন্তু আমাদের এত ঘোরাঘুরি হয়েছিল, এমন একটা দিনে মাইক্রোওয়েভটা ডেলিভারি হওয়ার চেষ্টা হয়েছিল যেদিনকে আমরা ছিলাম না। আর ঘটনাচক্রে এমন হয়েছিল যে ডেলিভারিটা এসেও আমরা সেটা রিসিভ করতে পারিনি, ওটা রিটার্ন চলে গেছিলো, ওটাকে আবার প্লেস করে আনানোটা ডিফিকাল্ট হয়ে গেছিলো। তারপরে রিমো চলে এসেছিলো ব্যাঙ্গালোরে ফেরত। এবার ওই সিচুয়েশনটাতে না আস্তে আস্তে বেশ কয়েকটা দিন চলে গেছিলো, বলতে পারো 2 সপ্তাহ মতো। এবার যখন অতটা দেরি হয়ে গেল না, তখন আর ইচ্ছা করলো না যে ওই হয় না যে অ্যানিভার্সারিটা কাটিয়ে গিয়েছে তারপরে গিয়ে ডেলিভারিটা আসছে বা গিফটটা তারপরে আছে, ওটা ঠিক ভালো লাগছিল না। তখন আস্তে আস্তে আমাদেরও মাথা থেকে বেরিয়ে গেছে যে হ্যাঁ এটা দেবো করে আর দেওয়াও হয়নি। তো ভেবে রেখেছিলাম যে ঠিক আছে নেক্সট ইয়ার অ্যানিভার্সারিতে অবশ্যই দেবো, এবং সেটা যেন অ্যানিভার্সারির দিন পৌঁছয় এইভাবেই করবো। তো ঠিক আছে একদিন আগে পৌঁছে যায়, স্টিল ওকে। পেরিয়ে গেলে সেই জিনিসটার গিফট দিলে না খুব একটা মজা লাগে না, ওই এক্সাইটমেন্টটা কেন জানি আমার আর রিমোট দুজনেরই মনে হয় যে চলে যায়। তো মা বাবা তো হ্যাপি, কিন্তু ওটা সেট আপ করতে হবে, মা বাবাদের একাই করতে হবে, আমরা তো আর থাকছি না। ওই ফোনে কিছুটা আর কি বলে দিচ্ছি, এটাই যা। তবে ওখানে হয়ে যাবে সেট আপ, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এখন চলো আমি কাজটা করতে বসি, নাহলে আবার একটা দেরি হয়ে যাবে। ছাদে এসেছিলাম কাপড় মেলতে, এখন না হঠাৎ করে একটু তাড়াহুড়া লেগেছে কারণ আমাদের একটু বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে গেছে। কাছে পিঠেই যাবো, খুব একটা দূরে না, লাঞ্চ বাইরে করছি না একদমই, লাঞ্চ করে তারপরেই বের হবো। হ্যাঁ, ব্যাঙ্গালোর থেকে মোটামুটি এই 100 কিলোমিটার্সের রেঞ্জে একটা জায়গায় যাচ্ছি। প্ল্যান হয়েছে শুধু আমাদের না, অভ্রদেরও প্ল্যান ছিল কোথাও একটা যাবে। তারপর দুজনে মিলেই আমরা প্ল্যান করলাম যে একটা কাছে পিঠে একটা জায়গায় কোথাও একটা যাওয়া যাক। বাপরে, সব বাচ্চা কাচ্চাগুলো উপরে ছাদে এসছে এখন। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে সেটা তোমাদেরকে পরে বলছি। তো লাঞ্চ তাড়াতাড়ি করবো, লাঞ্চ তাড়াতাড়ি শেষ করে 1:30 নাগাদ লাঞ্চ শেষ করে 2টোর মধ্যে অভ্রদের এখানে পৌঁছানোর প্ল্যান। তারপরে ওখান থেকে 2টো নাগাদ বেরোনোর কথা। এখন দেখা যাক কতটা তাড়াতাড়ি করে উঠতে পারি। অফিসের কাজটা শেষ করলাম, যেটা পাঠানো ছিল পাঠিয়ে দিয়েছি। একটু এগুলোতে বসলে না ভাবি হয়তো 15-20 মিনিটে হয়ে যাবে, বাট সেগুলো মোটামুটি 1 ঘন্টা সময় নিয়েই নেয়। এখন তাড়াতাড়ি করে পার্লারে যাচ্ছি, এখন পার্লারে গিয়ে ভ্যাকসিনের কাজটা করি। বেরোনোর প্ল্যানটা ফাইনাল হয়ে গেছে, রিমো অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছে। সো ওকে, আজকে বেরোবো অনেকদিন বাদে, রিয়াদের সাথে অনেকদিন যাওয়া হয় না, তো সেটাও মজা লাগছে, কুচকু থাকবে, অনেক এনজয়মেন্ট হবে। কি ফাটানি রোদ, বাপরে বাপ, মানে এত কড়া রোদ দিয়েছে। যাই হোক, আমরা রেডি হয়ে গেছি লাঞ্চ করে, এখন বের হবো। রিয়া ওরা ওদিক থেকে বেরিয়ে পড়েছে, জাস্ট বেরোনোর একটা দিয়ে কাপড়গুলো তোলার কথা মাথায় আসলো, তাই তাড়াহুড়ো করে একটু কাপড়গুলো তুলে রেখেই বাড়িতে আমরা বেরিয়ে পড়বো। ওদের বাড়িতে যাচ্ছি না, ওরা বেরিয়ে পড়েছে, আর আমরা যাবো হলো নাইস রোডের কাছে, ওখান থেকে একসাথে জয়েন করবো। কোথায় যাচ্ছি সেটা বেরোনোর পরে বলছি। মাত্র বেরোলাম, অনেকটা দেরি হয়ে গেছে আমাদের। তবে পরে টাইমটা মিলিয়ে দেখলাম রিয়ারা যেই সময় বেরোচ্ছে আমরাও যে সময় বেরোচ্ছি মোটামুটি একই। আর যেটা ইয়েলো কালারের ড্রেস পরেছি আমি, ড্রেস না টপ পরেছি আর কি, আর রিমো ইন হোয়াইট অ্যান্ড ব্লু। আমরা যাচ্ছি মন্ডেরাগিরি,
অলরেডি মন্দারগিরিতে যাচ্ছি। যদিও তোমরা টাইটেলে আর থাম্বনেলে দেখে নিয়েছো, সাসপেন্স কিছুই ছিল না, জাস্ট ভেবেছিলাম একটু পরে বলবো, যখন অ্যাকচুয়ালিতে বের হবো তখন আমরা একটু মানে ডাউটফুলই ছিলাম যে শেষ পর্যন্ত যাওয়া হবে কি হবে না। তো চলো এখান থেকে যাচ্ছি নাইস রোডে, নাইস রোড থেকে রিয়াদের সাথে জয়েন করবো। পৌঁছে গেছি আমরা এখন ইলেকট্রনিক সিটি মেট্রো স্টেশনের নিচে, যেই মেট্রো স্টেশনটা প্রায় 1.5 বছর ধরে বানিয়ে রাখা, কিন্তু এখনও সার্ভিস চালু হয়নি। এখান থেকে নাইস রোডে উঠবো, এখানে বন্ধুদের জন্য ওয়েট করছি, ওরাও বললো 2-3 মিনিটেই পৌঁছিয়ে যাবে, এদিকেই হয়তো আছে কোনোখানে। চলে এসেছে বন্ধুরা, একটু এগিয়ে দাঁড়িয়েছে, আরেকজন পিছন দিকে তাকিয়ে রয়েছে, ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে আরেকজন, ওই যে ওই যে কি কি এত দেরি, সব সময় লেট লেট লেট। টাইমে আইছি, বলো হ্যালো বলো, সবাইকে হ্যালো বলো, ভালো করে বলো। এরকম করে কি রোবট নাকি তুমি? ভালো করে বলো, একটু স্মাইল করে হ্যালো, সবসময় স্মাইল করে বলতে হয়, বলো বেচারা ঘুম পেয়ে আছে এই দুপুরবেলা, ভর দুপুরে তো ঘুমানোর অভ্যাস না, ঘুম পাড়িয়ে ওকে নিয়ে বেরিয়ে গেছে। তুমি থাকতে পারতে, তুমি ঠাম্মির সাথে থেকে যেতে, আমরা ঘুরে আসতাম। না ওইটা আবার হবে না তো, আমরা ঘুরে আসতাম, তুমি থাকতে। সেই আমরা ধরেছি আবার নাইস রোড, এখান থেকে যাবো তুমকুর রোড পর্যন্ত। তো তুমকুর রোডে যাবো না? হ্যাঁ, যেখান দিয়ে দেখেন ম্যাপ দেখায়, তো তুমকুর রোড দিয়ে নেমে আমরা যাচ্ছি মন্দারগিরি। ওখানে আরেকটা কি বেটটা লেখা আছে, বাসাদি বেটটা নাকি? হ্যাঁ, বাসাদি বেটটা। তো ওই বাসাদি বেটটা, মাইদালা কেরে লেক, ওখানে 2-3টা স্পট আছে, দেখি কতটা কভার করতে পারি। গাড়িতে উঠলেই দুজন তো হা হয়ে মুখ খুলে ঘুম, এই যে। আর আমরা এখানে দুজনে বসে বসে, যে ঘুমানোর জন্য সামনে এসেছে সেই ঘুমায় না, আর বাকি পিছনে মাম্মা আর মিমি দুজনেই ঘুম। এই আমরা এখন ঢুকছি মন্দারগিরি রাস্তাতে। তবে সামনে থেকে কি রেলওয়ে ক্রসিং আছে নাকি? হ্যাঁ, রেলওয়ে ক্রসিং আছে একটা। পাথর। এই ফাইনালি আমরা পৌঁছালাম মন্দারগিরি 5টা বাজতে 10 মিনিট আগে। বেশ ভালো সুন্দর সময়টাই পৌঁছে গেছি, বেশি ট্রাফিক, খুব একটা ট্রাফিক পাইনি, কিন্তু রাস্তাতে ট্রাক ছিল প্রচুর। আর এখানে দেখো পাহাড়ের মধ্যেও লেখা আছে মন্দারগিরি। এই উপরে একটা মন্দির আছে, এটা অনেক একটা সিঁড়ি চড়তে হবে। মন্দিরটা কি এটা ঠিক আমিও জানি না, এই ফার্স্ট টাইম আসলাম। তবে এদিকে একটা আছে পিকক টেম্পলের মতো, তো ওখানে যাই আগে। চলে এসেছি আমরা আমাদের আজকের ডেস্টিনেশন, এখানে যে রিয়া, দাদা আর পুচকু। আর তখন তো গল্প হয়নি, পুরো গাড়িতে আমি আর রিয়া ঘুমিয়ে কাটিয়েছি, পুরো ঘুমিয়েছি আমরা, যা তা ঘুমিয়েছি। তারপরে এখানে জাস্ট পৌঁছলাম, ভালো ভিড় আছে মোটামুটি, আর ভিউ পয়েন্টটাও ভালো। তবে আজকে বেশ গরমও আছে। কিন্তু মন্দারগিরি জৈন টেম্পলের তো এসছি, আর এখানে দেখো একটা গাইডলাইন দেওয়া আছে যে এখানে স্কার্ট বা ছেলেরা শর্টস পরে যেতে পারবে না। আর এই যে দুইজন আমরা আজকেই পরে এসেছি, শর্টস পরেছে, এখন উপর থেকে ওড়না ঢাকা। তো এখানে ওর দুপাট্টা দিয়ে মেঘ পেঁচিয়ে দেওয়া হলো, আর এখন আমরা ভেতরে যাচ্ছি। তো এটা একটা ইনফরমেশন তোমাদের জন্য, যদি কখনো আসো তখন এটা যেন মাথায় থাকে, তাই না? এটা যেন মাথায় থাকে যখন আসবে। জানতাম না, রিসার্চ করে আসলে হয়তো হয়ে যেত, কিন্তু আমরা হয়তো খোঁজ করে আসিনি, প্ল্যানটাও ঝটপট হয়ে গেছে। 10 রুপিস টিকিট। এই যে নিউ অবতারে, কে নিউ অবতারে? তোমরা। রিমোকে দেখতে সত্যি মজা লাগছে। মজা লাগছে? মস্করা করো আমার লাগে তুমি? তোমার সাথে যা মস্করা হয়েছে রিয়ারা তো জানেই না। কালকে ঢুকতেই এখানে প্রথমেই রয়েছে একটা জৈন স্ট্যাচু, মহাবীর জৈনের একটা স্ট্যাচু রয়েছে। এত উপরে উঠছি না, কারণ পুরোটা মার্বেলের, আর প্রচণ্ড গরম হয়ে রয়েছে টাইলসগুলো। তো এখান থেকে দেখাচ্ছি, এদিকে স্ট্যাচু ছাড়া আর কিছু নেই। এই পাশে যেতে হবে, এখানে একটা ছোট মন্দির আছে যেটা পিককের পাখার মতো বানানো। চলো ওই দিকটাতেই যাই। এইটা হচ্ছে মন্দিরটা, কি সুন্দর দেখতে, তাই না? খুব সুন্দর দেখতে, একদম ময়ূরের পালকের মতো। ভালো করে দেখা যাচ্ছে না,
খালি চোখে আসলে ভীষণ ভালো লাগছে দেখতে, কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার সানগ্লাসের জন্য। এটা হচ্ছে সেই গুরু মন্দির যেখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর বাইরেটা এত সুন্দর, একদম ময়ূরের পাখাগুলোর মতো স্ট্রাকচার দিয়ে বানানো। এটা উপর থেকে আরও ভালো দেখা যাবে। এবার উপর থেকে তোমাদের কি করে দেখাই, ড্রোন তো আমাদের কাছে নেই, তো উপরে দেখাতে হলে এই উপরে উঠতে হবে, এখান থেকে দেখাতে হবে। চলো ভিতরে যাচ্ছে সবাই, আমরাও একটু যাই। মাম্মাম কি আছে ভিতরে? ভিতরে কি হচ্ছে? ভিতরে কি হচ্ছে? কি করছে সবাই? হ্যাঁ, ওম করছে, মেডিটেশন করছে। মন্দিরের ভেতরে আর যাচ্ছি না, এখান থেকেই তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে সেই যে গুরু মন্দির। কি হচ্ছে? ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? চলো নিচে ওখানে ওদিক সাইড থেকে একটু ফটো তুলি। কেমন মাম্মাম, সুন্দর মন্দিরটা? হ্যাঁ, ভালো লেগেছে? কি মন্দির এটা বলো তো? এই যে স্ট্রাকচারটা দেখাই তোমাদের, এই যে এটা হচ্ছে স্ট্রাকচারটা, দেখতে খুবই সুন্দর বাইরের থেকে, সত্যি সুন্দর। আমরা একটু সাইডে এসেছি কারণ এদিক থেকে সূর্যের আলোটা পড়ছে, তো এদিকটা দেখতে ভালো লাগছে। এটা তো জানলা, এদিকটা তো দেখা যাচ্ছে, দুয়ারটা এদিকে, এই পাশে থেকে এসেছি আমরা। আমরা লাগতেছে একদম, কি লাগতেছে? আমি এটা কেন পড়েছি আমি নিজেও বুঝতে পারছি না। এটা আমার 8 পর্যন্ত, এটাও 8 পর্যন্তই, তাও মানে তাও জাস্ট নামের লিগে এটা পড়াইছে। হ্যাঁ দেখ 8 তো স্কার্টার লেন্থ আর এটার একই, কিন্তু কিন্তু তাও মানে এটা জাস্ট ঢাকার জন্য। হ্যাঁ তুমিও পড়ো, পড়ে নাও। চলো ওইদিকে যাই নাকি, ফটো তুলবে? হ্যাঁ ঠিক। অনেক সিঙ্গেল, অনেক ডাবল, কাপল সব মিলিয়ে অনেক ফটোস তোলা হলো। কোনো ফটো তোলা হলো না? এই তো তুললাম তোমাদের দুজনের বেকার। এনিওয়েজ মন্দিরটা পিছনে দেখতে পাচ্ছ, মন্দিরটা দেখতে সুন্দর, বাইরে থেকে খুব সুন্দর অ্যাস্থেটিকটা, মানে দেখতে খুবই সুন্দর লাগছে, কালারফুল। আসতে পারো, একটা ফুল ডে আউটিং বলবো না, ফুল ডে আউটিংয়ের জন্য এসে এখানে ওরকম কিছু নেই, তবে ওই 2-3 ঘন্টার জন্য এসে যদি একটু শান্ত পরিবেশে সময় কাটাতে চাও, ডেফিনেটলি দিস ইজ ওয়ান অফ দ্য প্লেসেস। তবে এটা জাস্ট একটা জায়গা কভার করলাম, এখন পিছনে যেতে হবে। এই যে পিছনে পাহাড়টা রয়েছে তার উপরেও আবার কিছু একটা আছে, সেখানে যেতে হবে। কেমন লাগলো জায়গাটা? তুমি তো এমনি বাইরে আসলে খুব ক্রিটিসাইজ করো আমার চয়েস অফ জায়গাগুলো, এটাও কিছু একটা ক্রিটিসাইজ করবে আমি জানি। ঠোঁটের মধ্যে আঘাতটার মধ্যে লেগে রয়েছে। হ্যাঁ বলো বলো কি? যে জায়গাটা ভালো, বাট বেশি কিছু ঘোরারই নেই, 2 সেকেন্ডে ঘুরে বেরিয়ে ফেলা। তাই বললাম না, আমি ওকে জানি তো, আমি তো এই জন্যই বলছি দিস ইজ নট এ ওয়ান ডে ট্রিপ, দিস ইজ লাইক ফিউ আওয়ার্স। এই জন্য আমরা লাঞ্চ টাঞ্চ করে এসেছি, এই জন্য লাঞ্চ টাঞ্চ করে আসে না, জাস্ট এখানে আসো 2 ঘন্টা কাটাও তারপরে চলে যাও। ও আচ্ছা, জাম্বো সাফারি গাড়ি করে যাচ্ছি ঠিকই, আবার কিন্তু আমরা বাড়ি ফিরছি না, আমরা যাচ্ছি সামনে যে পাহাড়টা দেখালাম ওই পাহাড় পর্যন্ত গাড়ি যায়, আবার পাহাড়ের উপর পর্যন্ত নাকি গাড়ি আছে, গাড়ি যাওয়ার রাস্তা রয়েছে। তবে যারা গাড়ি নিয়ে যেতে চায় তারা গাড়ি নিয়ে যাবে, কিন্তু আমার ইচ্ছা আছে হেঁটে হেঁটে উঠবো, দেখি কতটা হাঁটতে পারি। উঠে তো যাবো, একবার হাঁটা শুরু করলে তখন আর পিছনে নেমে আসার অপশান নেই, উঠতেই হবে পুরোটা। অনেকেই যাচ্ছে উঠে, তো আমারও ইচ্ছা আছে দেখি উঠে যদি সিঁড়ি দিয়েই হেঁটে উঠতে পারি পুরোটা। এই হচ্ছে সেই উপরে যাওয়ার রাস্তা, অনেকটা উপরে যেতে হবে। এই সব থেকে বেশি এক্সাইটেড হচ্ছে এই চিংড়াটা, হ্যাঁ এই সব থেকে বেশি এক্সাইটেড, আর সব থেকে বেশি নন এক্সাইটেড মানুষ হচ্ছে এই যে এই মহিলাটা। অভ্রকে অনেকবার বললাম যে গাড়ি নিয়ে পিছন দিকে চলে যাও, ওই যে দিক থেকে দেখতে পাচ্ছ রাস্তাটা, ওই রাস্তাটা পিছন দিকে উঠা যায়, কিন্তু ও কিছুতেই যাবে না। হ্যাঁ চলো যাবো যাবো যাবো, চলো ও আমার সাথেই যাবে, চলো হ্যাঁ চলো চলো। মাত্র এই কটা সিঁড়ি উপরে উঠে এসেছি, আর এখান থেকেই ভিউটা এত সুন্দর লাগছে। সেই যে টেম্পলটা যেখান থেকে জাস্ট বেরিয়ে আসলাম, এটা এখান থেকে এরকম দেখায়, আর এই যে সানসেট ভিউ পাহাড়ের মধ্যে। আর এই যে সব থেকে বেশি এক্সাইটেড ছেলেটা, চলো মামা, দাঁড়াতে হবে না আমার জন্য, চলো ওঠো। ইয়েস কামান কামান, ইয়েস অনেক উপরে, ঠিক তো, এই জন্যই তো বলছিলাম তোমরা যাও গিয়ে। হ্যাঁ কিন্তু সত্যি অনেকটা উপরে। এখানে আরেকজন এসে থেমে গেছে, ও বাবা, ওকে নিয়ে নিয়ে উঠতে আরো কষ্ট হচ্ছে আমার।
আমি ডিসিশন নিচ্ছিলাম যে না গাড়ি করেই যাওয়া যাক, এতটা হেঁটে উঠবো না, বাট সত্যি হেঁটে উঠে খুব ভালো লাগছে। এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আর ওইখানে দেখো ফটো সেশন চলছে। তাতা ওপরে গিয়ে দাঁড়িয়ে আছে, তাতাকে দেখাই, ওই যে তাতা দাঁড়ানো। এসো, পথ এখনো বাকি, এই তো তুলছি। ফাইনালি এসে পৌঁছালাম। কি বন্ধ করে দেবে এখন? হ্যাঁ জলদি করো, 6:30 লাস্ট। ঠিক আছে, 6:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে। 6:30 লাস্ট, 6টার সময় এমনি বন্ধ হয়ে যায়। বাস বনু আসছে এখন। কি বনু, হাউ ওয়াজ ইট? ভিউটা দারুণ, যাই বলুক, কিন্তু এই ভিউটা দারুণ। সিঁড়ি চড়া শেষ হচ্ছে না এখনও, এতটা উপরে আসার পরেও আবার এই কটা সিঁড়ি চড়তে হবে, কিন্তু তারপরে বেশ সুন্দর বানানো আছে। কিন্তু এটা মানতেই হবে, একটু কষ্ট করতেই হয়। অনেক জিনিস কষ্ট করার পরেই ভালো পাওয়া যায়, ফল পাওয়া যায়। তো এই যে উঠে আসলাম, এখানে একটা মহাবীর জৈনের স্ট্যাচু বানানো আছে। এখানে পুরোটাই স্ট্যাচু একটা মাঝখানে। এরা কিন্তু রিয়েল মানুষ নয়, এরা এখানে সব স্ট্যাচু বানানো। আর অ্যামেজিং ভিউ এখান থেকে, কিন্তু উফ কি দারুণ লাগছে। এত হাওয়া চলছে, দারুণ ভিউ, এটা কিছু বলারই নেই। আর দারুণ ভিউ এখান থেকে। আর সেই যে মন্দিরে আমরা গেছিলাম প্রথমেই, সেই মন্দিরটা হচ্ছে এই যে এইখানে। হাওয়াতে হয়তো আওয়াজ একদমই শোনা যাবে না, বা খুব লিমিটেড আওয়াজ শোনা যাবে, কিন্তু দিস ইজ ওয়ার্থ ইট। এই পুরো সিঁড়ি দিয়ে চড়ে আসাটা ইট ইজ ওয়ার্থ ইট। গাড়ি করে আসলে হয়তো এতটা মজা আসতো না, কষ্ট হয়েছে, বাট মজা হয়েছে। ফাইনালি অ্যাটলিস্ট শুনতে তো পেরেছি মজা হয়েছে। কি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, হুইসেল মারছি। ওই যে গাড়ি নিয়ে আসলে ওইখানে দাঁড়ানো যায়, ওই যে ওইখানে পিছনে গাড়ির পার্কিং এর জায়গা আছে, ওখান থেকে তারপরে আবার হেঁটে আসতে হবে। সেই তোমার হেঁটে আসতেই হতো একটু। হাওয়াতে তো ঘর একদম পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড পাবে, কিন্তু কি আর করা যাবে, যেমনটাই আছে যেমনটা দেখাই। এখানে একটা ছোট্ট লেক আছে, দেখতে এখান থেকে খুব সুন্দর লাগছে। আর একটু আলো থাকতে আসলে ভালো হতো, কিন্তু ঠিক আছে, আরো একটু আলো, অনেকটা আলো, অনেক আলো চাই। এখন তো অন্ধকার হয়ে যাবে, এখন বেরোনোর কথা বলছে না, খালি বেরো করছে। আরে হচ্ছে না, কিন্তু আমরা বেশিক্ষণ বসলাম না দেখে একজনের মুখটা ভার হয়ে গেছে, কিন্তু বেশিক্ষণ বসার সময়ও পেলাম না। উপরে চড়ে আসতে এখান থেকে বেরোতে সময় লেগে গেছে। এখানে বসতে পারি, এই যে বাইরে এখানটাতে বসা যায়, ওই ভিতরের জায়গাটাতে বসা গেল। তো এখানে বসবে, চলো এখানেই বসি তাহলে। পাহাড়েরই একটু সাইড দিয়ে জাস্ট একটু এগিয়ে যাচ্ছি, এখানে একটা জায়গা দেখলাম, স্পট দেখতে বেশ ভালো লাগছে। ভাবলাম এখানে গিয়ে যদি একটু ভিডিও করা যায়, একটু ফটো তোলা যায়। এই পিছন দিকে একটা লেক আছে, এই যে এই সাইড থেকে হয়তো দেখাতে পারবো, মাইদাল্লা কেরে লেক। এখানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখন সময়টা অনেকটা পেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি এখন সূর্যাস্ত অলমোস্ট হতে চলেছে, আর আধ ঘন্টা হাতে সময় থাকলে ভালো হতো। ঠিক আছে, এই যে এই জায়গাটাতে আসার খুব ইচ্ছা হচ্ছিল, এখানেই দাঁড়ালাম। ওই যে মন্দিরটা, আর ওইখানে রয়েছে আমার পুরো পার্টি, ওখানে বসে রয়েছে। খুব ভালো ঘুরলাম এখানে। এখন পাহাড় থেকে নামাটা একটু নামতে আমি রিনিকে এটাই বলছিলাম যে আমি যেখানে রিনিকে নিয়ে যাই ও একটু অসন্তুষ্টই হয়, কারণ হ্যাঁ হয় অনেক সময় রোদ থাকে বা একটু ওর খাটনিটা বেশি হয়ে যায়। রিনি আবার ঘুরতে গেলে বেশি কষ্ট করতে পছন্দ করে না। আমি একটা সুখী মানুষ, ঘুরতে যাচ্ছি মানে ঘুরবো, কষ্ট তো রোজই করি, তো ঘোরাটাও তো কষ্টই না, তো কষ্ট তো আমরা রোজই করি। ফাইনালি উপরে গিয়ে যখন এত সুন্দর হাওয়া চলছে, এত সুন্দর ভিউটা দেখে, তখন গিয়ে একদম জিপ লক। তবে পিছনে লেকটা আজকে মনে হচ্ছে না যাওয়া হবে, সেটা আমরা অন্য কোনো দিন একটা কোনো পিকনিক করতে আসবো, একটু ঠান্ডা ওয়েদারে। এখন এই রোদের মধ্যে আর হবে না, অ্যাকচুয়ালি সূর্য পুরো নেমেই গেছে। সিঁড়ি দিয়ে নামতে এই জায়গাটাতে থেমেই গেছি আমি আর ইনি। এত সুন্দর লাগছে আকাশটা, একদম যেমন রং তুলি দিয়ে রং করেছে কেউ এটাকে, এত ভালো লাগছে দেখতে। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। জাস্ট সূর্যটা অস্ত যাচ্ছে, সূর্যটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। আর বনু ওরা এদিকে অলরেডি অনেকটা নিচে নেমে গেছে।
এত পাহাড় চড়ে আর নেমে তারপরে এখন এখানে নারিয়েল পানি খাওয়া হলো, চিপস খাওয়া হচ্ছে। এখন কি নিজেদেরকে এনার্জি বুস্টার দেওয়া হচ্ছে? একটু গন্না জুস পেলে ভালো হতো, সুন্দর ঠান্ডা ঠান্ডা গন্না জুস। আর এখানে ইয়েও নিচ্ছে। হ্যাঁ না না না, ওই গলি সোডা নেবো না, গন্না জুসই নেবো রাস্তাতে কোথাও পেলে। নাও তোমার ভুট্টা কাটো কাটো। হ্যাঁ হ্যাঁ খাও খাও। খাওয়াতে হয় না। এই কি বাবা নিজে নিজে খেয়ে ফেলছে। এই তো মাসিমণিও আছে। আমরা এখন বাড়ি ফেরার রাজপথে, আর বাবা দিকে ভিডিও কল করেছে, বাবারা কেক কাটবে, সকালে কেকটা পাঠিয়েছিলাম। খাও খাও, এনজয় করো। চা খাবো করে সোজা আম্মা পেস্ট্রিজের এখানে এসে দাঁড়ালাম। এখানে তো অবভিয়াসলি বেকারি আইটেমস অনেক ভালো পাওয়া যায়। চা নিতে রিমো গেছে, একটা ছোট্ট টাপড়ি আছে ওখানে, চায়ের টাপড়ি, যেখান থেকে আমরা চা খেতে পারবো। আর কি খাবি? গুড মর্নিং না গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। কি হয়েছে? গুড ইভিনিং। এই প্লেটে একটু আগে 5টা বিস্কিট ছিল, এখন সব শেষ। মাম্মাম মাত্র ঘুমের থেকে উঠেছে। হ্যালো মাম্মাম, গুড ইভিনিং। না আমার এখন মুডে নেই, একদম মুডে নেই। এখানে এটা কি রে? হ্যাঁ এটা কি? এটা একটা পাফার কেক। হ্যাঁ এটা উইয়ার্ড কম্বিনেশন, পাফার কেক। চাইনা খা। হ্যাঁ দেখো এই চাইনা খা না পাফ দেওয়া। আর এটা সল্টেড বিস্কিট নিয়েছি, এখানে একটা বিস্কিট আছে। কেমন খেতে? জ্যাম লাগানো ভেতরে। ও আচ্ছা, বেশ ঘোরাঘুরির পর রাত 9:30টার সময় চা পার্টিটাও ভালো সম্পন্ন হলো। এখন খাওয়া দাওয়া করে এখান থেকে বনুয়ারা যাবে, বনুদের পথে আমরা বেরোবো আমাদের পথে। কিন্তু তার আগে কিছু বেকারি আইটেমস কিনে নিয়ে যাবে রিনি, খুব ইচ্ছা। সল্টেড বিস্কিটটা আমার খুব পছন্দ আছে, আর রিনিদের পছন্দ আছে লম্বা লম্বা টাইপের, একটু মিষ্টি মিষ্টি টাইপের বিস্কিটগুলো। তো যা কেনাকাটা করে তারপরে আর কি, তো বাড়ি গিয়ে সেই একই রুটিনে আবার ঢুকে পড়তে হবে। কি হয়েছে? কি হয়েছে? চলো বাই বাই, কালকে আবার দেখা হবে। বাই বাই। হ্যাঁ হ্যাঁ চলো। বাই বাই। ঘরে ঢুকেছি, জাস্ট 5টা মিনিট হয়েছে, এখনো ফ্রেশও হয়নি। আর আমি ভীষণ এক্সাইটেড, কারণ কি আমার একটা জিনিস এসছে আজকে, একটা পার্সেল তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। প্যাকেটটা দেখে বুঝতেই পারছো এটা একটা শাড়ি এসছে। কোথা থেকে কি ব্যাপার সবটাই জানতে পারবে। হ্যাঁ ধরে নাও পুজোর, হয়তো একটা পুজোর বাজার আর কি, ধরে নাও এরকমই, এতটুকুই বলে রাখলাম তোমাদের। তো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি এটা কি এসছে। এখন যাই, দেখি একটু কিচেনেও ঢুকবো, কারণ কি রাতে কি খাবো না খাবো একবার দেখে নিতে হবে। ডেকে নিয়ে আসলাম, ও আসছেই না। হ্যাঁ তোমার এক্সাইটমেন্টটা বুঝতে পেরেছি আমি। ঠিক আছে, আমি ফোনটা চার্জে দিয়েছিলাম, কিন্তু কিছুতেই আর চার্জ হতে পারলো না। আস্তে ধীরে খুঁচিয়ে নাও, একটু কিছু একটা দিয়ে খুঁচিয়ে টানো, ইয়ে করো না, কেটো না, বি কেয়ারফুল। রংটা তো দেখে বেশ ভালো লাগছে। রিনির পুজোর বাজার শুরু। হ্যাঁ, তো ফার্স্টেই শাড়িটার গল্পটা বলি। অবভিয়াসলি এটা আমার বুটিক থেকেই আনা, মানে আমি যেই ম্যানুফ্যাকচারার থেকে বা উইভার্স থেকে আনি সেখান থেকেই আনানো। এটা হচ্ছে ছত্তিশগড়ের একটা পিওর সিল্ক শাড়ি, র সিল্কের উপর। রিমো আমাকে এটা পুজোতে দিয়েছে। রিমো আমাকে বলেছে তুমি একটা শাড়ি নাও, তো এটাই আমি পছন্দ, অনেকদিন ধরে নেওয়ার ছিল। তো ইয়েস, এগেন সিল্ক মার্ক দেওয়া না? হ্যাঁ এটা সিল্ক মার্ক, এটা তো সিল্ক মার্ক সার্টিফাইড শাড়ি। এটা র তসরের উপরে। তসর না, এটা পিওর র সিল্ক। তসর আচ্ছা নরমাল সিল্ক, নরমাল কিন্তু পিওর সিল্ক। এগুলো পলিশড হয় না, এগুলো একটু রাফ টেক্সচারটা হবে। টেক্সচারের উপর থাকে। হ্যাঁ, কালারটা তো দারুণ লাগছে। আমার চয়েসটা ভালোই বলো। হ্যাঁ আমি পছন্দ করেছি। তো তোমাকে কে পছন্দ করেছে? আমার তোমাকে কে পছন্দ করেছে? রিওর একটা নতুন এসেছে,
যে তুমি যারা পছন্দ করেছো ঠিক আছে, যেহেতু তোমাকে আমি পছন্দ করেছি সব নাকি ওর পছন্দ। তো এক্স্যাক্টলি তোমাকে তো আমি পছন্দ করে এনেছি না। ও ওয়াও, কন্ট্রাস্টটা হেভি লাগছে তো। এইটাই হচ্ছে এই শাড়িটা, পুরোটাই উইভ, পুরোটাই হ্যান্ডলুমের শাড়ি। মানে হ্যান্ডলুম বলতে এগুলো কিন্তু পুরোপুরি বুননের শাড়ি হয়, কোনো মেশিন মানে পাওয়ার লুমের নয়। আর এইগুলো হচ্ছে ডোলাবেদি ওয়ার্কস। তোমার থেকে বেটার তো আমি জানি। ডোলাবেদি, তার উপরে এগুলো এই আঁচলটার উপরে। খুব সুন্দর রে শাড়ি কালারটা। এটা একটা একদম কচি কলাপাতা কালারটা, গ্রিন। হ্যাঁ, আর তার সাথেই পার্পলের কম্বিনেশনটা হেভি লাগছে। র সিল্কের যে উইভিংটা একটু টেক্সচার থাকে, শাইন আছে, কাপড়টাতে সুন্দর একটা শাইন আছে, জাস্ট একদম ফাইন না আর কি, একদম একটা হালকা রাফ টেক্সচার আছে, বাট আঁচলটা দুর্দান্ত। আর এটার কম্বিনেশনটা হেভি লাগছে। আর একটা ভাঁজ খোলো না, আর একটা ভাঁজ খুলে একটু গায়ে ফেলো। শাড়িটার ইয়েটা খুব মানে ভেরি ক্লাসি পিস। আমার তো খুব পছন্দ হয়েছে। চলো, আই এম হ্যাপি উইথ মাই পারচেজ, মাই চয়েস। মাই চয়েস। এগেইন, যদি তোমরা এরকম কোনো শাড়ি কিছু দেখতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। প্রমোশন করছি না, বাট এই শাড়িগুলো আমি জানি সবাই প্লিজ, এটা ইনডাইরেক্টলি প্রমোশনই হচ্ছে, নিজের বিজনেসের প্রমোশনই হচ্ছে তোমার। হ্যাঁ, যেটাই ভাবুক সবাই, বাট হ্যাঁ, দিস ইজ রেঞ্জটাও কিন্তু খুব রিজনেবল। হ্যাঁ, রেঞ্জগুলো খুব রিজনেবল। আমি যদি তোমাদের একটা আইডিয়া দিতে পারি, এগুলো মোটামুটি উইদিন 4000 এর মধ্যে চলে আসে এই শাড়িগুলো। খুব সুন্দর যেহেতু শাড়িটা, পিওর র সিল্ক আর একদম উইভার থেকে, মার্কেটে এগুলো মিনিমাম 6000 রেঞ্জ পড়ে। আমার কাছে তোমরা 4 এর মধ্যে পেয়ে যাবে। বাট হ্যাঁ, আমি খুব স্যাটিসফাইড। সত্যি খুব সুন্দর আছে। ফিরার সাথে সাথে রিনির তো এক্সাইটমেন্ট অন্য লেভেলেই ছিল। ও ওদিকে ব্যস্ত হয়ে পড়লো, আমি এদিকে কিচেনে ঢুকে যা যা করার ছিল করে নিয়েছি। ডিনারও আমাদের হয়ে গেছে। এখন পিছনে যদি ঘড়িটা দেখতে পারো তাহলে 1:45 বাজে। 1টা বেজে গেছে। ও আচ্ছা, তো 1টা বেজে গেছে। আর আমরা দুজন এখন খাওয়া দাওয়া শেষ করে উঠে বসেছিলাম একটা মুভি দেখতে, ভুল চুক মাফ, যেটা 2 সপ্তাহ আগে থিয়েটারে রিলিজ হয়েছে। আর সারপ্রাইজিংলি 2 সপ্তাহের মধ্যে অ্যামাজন প্রাইমেও এসেই পড়েছে। তো দেখা শুরু করেছিলাম, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, আর দেখে বেশ ভালোই লাগছে। ট্রেলারটা খুব মজার ছিল বলে আমি রিভিউ করেছিলাম এটা দেখবো, কিন্তু হলে গিয়ে দেখবো না, অফকোর্স সেটাই প্ল্যান ছিল। তো ভালো লাগছে দেখতে, আই থিঙ্ক মজাদারই হবে। তোমরা কি কেউ দেখেছো? যদি দেখে থাকো অবশ্যই আমাদেরকে জানিও, আমরাও দেখছি, আমাদের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করবো তোমাদের সাথে। আজকে শেষ করবো আমরা, মনে হয় না, ঘুম পেয়ে গেছে। চাই না, দেখা যাক। এনিওয়ে, তার সাথে সাথে এই সপ্তাহে রিলিজ হয়েছে হাউসফুল 5, আবার 5 এরও দুটো ভার্সন, হাউসফুল 5A আর 5B। একরকম কিছু একটা চলছে আর কি। যাই হোক, ওই মুভিটা দেখার আমার ইচ্ছা ছিল, রিভিউ খুব একটা ভালো না, তাও ইচ্ছা করছে একবার, ভাবছি দেখি। ওই যে রিনি অলরেডি বায়না করা শুরু করেছে যে যাবে না, দেখা যাক, যদি সবাই মিলে যায় তখন আর কোথায় মানা করতে পারবে। এনিওয়ে, আজকে আর তোমাদের কমেন্ট সেকশন নিয়ে বসতে পারছি না, সরি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, দুজনে ঘুমে একেবারে ঢুলিয়ে পড়ছি। আর তোমাদেরকেও বেশিক্ষণ আটকাবো না, আজকের ব্লগটাকে আমরা কুইকলি এখন এখানেই শেষ করছি। তো যদি আমাদের আজকের এই ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।